একটা পরিষ্কার পাত্রে আমি কিছু মাড় রেখে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন আমি এই মাড় দিয়ে কি করব। অনেকেই আছে এই বাতের মাড়কে অবহেলা করে। আমি এই বাতের মাড় দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো, সবজি রান্না করব বাতের মাড় দিয়ে। এই যে দেখেন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই যে সুস্বাদু মাড় বাতের, আমি এটা দিয়ে দিচ্ছি সবজিতে। এই যে পরিমাণ মতন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য এটা ভালোভাবে যাতে রান্না হয়, আমি এখন এটা রেখে দেব। এই দেখেন প্রায় সবজি হওয়ার পথে। যাদের হাড়ের সমস্যা তারা এই বাতের মাড় দিয়ে এইরকম একটা সবজি রান্না করে দেখবেন, আমি আশা করি অনেক ভালো লাগবে। কড়াইতে রসুন দিয়ে দিলাম, একটু হালকা একটু তেল দিয়ে দিলাম। এই রসুনটা আমি একটু বাদামি কালার করব। এই যে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে, এই যে দেখেন ফাইনালি আমার সবজি হয়ে গেছে। বাতের মাড় দিয়ে এমন সুস্বাদু একটা সবজি আপনারা রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে।